This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রী আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা কল্যাণীর এইমসের দিকে নজর রাখবো, কারণ আপনারা জানেন সিঙ্গুরের নার্সের যে রহস্য মৃত্যু হয়েছে তার দেহের ময়না তদন্ত হবে কল্যাণীর এইমসে, আর দেহ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছে। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিও। পরিবার যেটা দাবি করেছে সেই দাবি মেনেই কলকাতা থেকে কল্যাণী এইমসে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মরদেহ। এই গ্রিন করিডোর করে দেহ নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ আগেই পৌঁছেছে মরদেহ। আমরা পুরো বিষয়টা সম্পর্কেই একটু জানবো কি চলছে এই মুহূর্তে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণী এইমস থেকে মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আর রয়েছেন আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সৌভিক এইমস থেকেই রয়েছেন। কিন্তু ঠিক কি কারণে এইমসে নিয়ে আসা হলো সেই বিষয় নিয়েও সৌভিক আমাদের জানাবে। প্রথম মহাদেবের কাছে যাব। মহাদেব, একটু জানবো এই মুহূর্তে কি চলছে এইমসে। এই মুহূর্তে চিত্রটা তোমাকে প্রথমে দেখাতে হয়, কারণ এইমসের এই প্রথম এখানে কিন্তু ময়নাতদন্ত হচ্ছে। কারণ বিগত দিনে এইমসে ময়নাতদন্ত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে জেএনএম হাসপাতালেই কিন্তু ময়নাতদন্ত করা হয়েছে এইমসের চিকিৎসক দিয়ে। অর্থাৎ এখানে আজকে যে ময়নাতদন্তটা হবে সেটা এইমসের মধ্যেই ময়নাতদন্ত প্রক্রিয়া হচ্ছে। আর সেই চিত্রটা একটু দেখাবার চেষ্টা করে দেখো। সেখানে নিরাপত্তা রক্ষী রয়েছেন, পাশাপাশি বাড়ির পরিবারের সদস্য যারা তারা ভেতরে রয়েছেন, এবং এখানে ভিডিও ফটোগ্রাফি করা হবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারাই কিন্তু এখানে ময়নাতদন্ত করা হবে। তার প্রক্রিয়ার কাজ চলছে। ভিডিও ফটোগ্রাফার তিনি প্রবেশ করেছেন ভেতরে, পরিবারের সদস্য তারা রয়েছেন ভেতরে, এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেটও পৌঁছে গেছেন, পুলিশ রয়েছেন। এছাড়াও এখনও পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক যিনি ময়নাতদন্ত করবেন তিনি এসে পৌঁছালেই কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। তার আগে তোমাকে একবার চিত্রটা দেখাই যে দেখো, এই যে এইমসে এর আগে কিন্তু এইভাবে কিন্তু ময়নাতদন্ত হয়নি, কারণ পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ার কারণেই কিন্তু ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। সেই কারণেই মূলত জেএনএম হাসপাতালেই কিন্তু এই চিকিৎসক গিয়ে তারা ময়নাতদন্ত করতেন। আর এক্ষেত্রে এখানেই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এবং যেটা বলা হচ্ছে যে ময়নাতদন্তের রিপোর্ট হবে বা যে ফটোগ্রাফি হবে তা যেমন রাজ্য পুলিশকে দেওয়া হবে, তেমনই কিন্তু পরিবারকেও জানানো হবে। এইমস কর্তৃপক্ষের কাছে আরেকটি রিপোর্ট থাকবে। সমস্তটাই নথিবদ্ধ করা হবে এবং ভিডিও ফটোগ্রাফির মধ্যে থাকবে সমস্ত। মহাদেব, তুমি সঙ্গে থাকো। সৌভিক আমাদের অপর প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। সৌভিক, একটু জানতে চাইবো যে রহস্য মৃত্যু আমরা দেখি বৃহস্পতিবার সিঙ্গুরের এই নার্সিংহোমে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের একটা শুরু থেকেই তারা বলছিলেন যে তাদের ভরসা নেই, রাজ্যের প্রশাসনের ওপরে তাদের যে ভরসা নেই সেটা ব্যক্ত করছিলেন, এবং সেই জন্যই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে তারা ময়না তদন্তের জন্য বারবার দাবি করছিলেন। এই যে পুরো জায়গাটা তৈরি হয়, প্রেক্ষাপটটা তৈরি হয়, পরিস্থিতিটা তৈরি হয়, তার সঙ্গে তিলোত্তমা কাণ্ডের একটা সাদৃশ্য বা ঘটনাক্রমকে বারবার তুলে ধরা হয়েছে এবং এখনও হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পরিবারের তরফ থেকে যখন তাদের দাবি মেনে নিয়ে এই ময়নাতদন্ত হচ্ছে হাসপাতালে এইমসে, তখন ঠিক কি কি বিষয়কে সামনে রেখে পরিবার এই দাবি করেছে, কেন করেছে, কেন তাদের মনে হয়েছে যে রাজ্য সরকারের প্রতি বা সেখানকার প্রতিষ্ঠানের উপর ভরসা নেই? দেখো, এই যে মেয়েটির যখন দেহ উদ্ধার হয় সেই দেহ উদ্ধারের পরে কিন্তু পুলিশের তরফ থেকে প্রমাণ লোপাট করা হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছিল পরিবারের তরফে, এবং তার জন্যই তারা চেয়েছিল যে কলকাতার কোনো নার্সিংহোম অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কোনো হসপিটালে যেন তার ময়নাতদন্ত না হয়, কেন্দ্রীয় সরকারের হসপিটালে যেন তাদের ময়নাতদন্ত হয়। তার মূলত কারণ হচ্ছে তাদের যেটা সন্দেহ ছিল যে রাজ্য সরকারের আন্ডারে যেসব হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে যদি ময়নাতদন্ত হয় সেক্ষেত্রে ময়নাতদন্ত প্রভাবিত হতে পারে, এবং তার জন্যই তারা প্রথম থেকে চাইছিলেন যে কমান্ডো হসপিটাল অথবা কল্যাণী এইমস, এবং শেষমেশ কিন্তু কল্যাণী এইমসে আজকে সকালবেলায় গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখছো আমরা একেবারে পোস্টমর্টম রুমের যে সেই সামনে উপস্থিত রয়েছি, সমস্ত গার্ডরা রয়েছে, ভিতরে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং পরিবারের সদস্য রয়েছে। তারা কিন্তু প্রথম থেকে অর্থাৎ পরিবারের লোকজন অর্থাৎ এই যে নার্স তার বাবা এবং মা কিন্তু বারবার চাইছিলেন যেতে সরকারি কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেসব হসপিটালগুলো রয়েছে তাদের মধ্যে একটিতে তার পোস্টমর্টম রিপোর্ট
তৈরি হোক, কারণ আমরা জানি যে কমান্ডো হসপিটাল রয়েছিল কলকাতার একেবারেই পাশে এবং শেষমেশ কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এই কল্যাণী এইমসে। কিছুক্ষণের মধ্যেই এই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং তাদের মূলত দাবি যেটা, যে তারা যেটা সন্দেহ করছিল যে তাদের এই যে ময়নাতদন্তের রিপোর্ট, সেই ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত হতে পারে এবং তার জন্যই কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেসব হসপিটাল, সেই হসপিটালকেই চুজ করেছিল এবং সেই মতো কিন্তু ইতিমধ্যেই পুলিশের উপস্থিতিতে এবং সমস্ত আধিকারিকরা রয়েছে এখানে। ইতিমধ্যেই যেমন মহাদেব জানাচ্ছিল যে হসপিটালের ডাক্তাররা উপস্থিত রয়েছে, কিছুক্ষণের মধ্যে সেই ময়নাতদন্ত কিন্তু শুরু হবে। কিছুক্ষণ আগে ভিডিও ফটোগ্রাফার তিনিও এসেছেন, কারণ গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিও করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ময়নাতদন্ত শুরু হবে। ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধিকে। ময়নাতদন্ত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তার আগের যে কাজ রয়েছে সেগুলো চলছে এই মুহূর্তে। আপনাদের জানাবো, মূলত ভরসা নেই, এই দাবিটা, এই অভিযোগটা সামনে নিয়ে এসেছেন মৃতের পরিবারের তরফ থেকে এবং সেই জন্যই তারা কেন্দ্রের প্রতিষ্ঠানে অর্থাৎ কেন্দ্রের হাসপাতালে তারা ময়নাতদন্ত করতে চান, এমনটাই অভিযোগ এবং দাবি উঠে এসেছে। মৃতের ভাইয়ের তরফ থেকে ঠিক এই অভিযোগই করা হয়েছে। শুনুন কি বলছেন তিনি। ওখানটা কোনো সুব্যবস্থা হয়নি কোনো। হ্যাঁ, এমসে আমরা পরিবার সবাই দাবি করেছে এমসে পোস্টমর্টমের জন্য। সরকারি পরিকাঠামো কি আপনারা ভরসা পাচ্ছেন না, সেই কারণে কি এমসে? সরকারি পরিকাঠামো তো ভরসা করছিলাম, তারপরে আমাদের ওখান থেকে সিঙ্গুর থেকে ট্রেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশ মর্গে, তার জন্য ওখানটা কোনো ভরসা পাইনি। আমরা বলছি না, আমাদের এমসেই হবে, কল্যাণী এমসে। না না, কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই, রাগ হিংসা কোনো কিছু নেই, ভালো নিয়েছিল। কারোর সাথে কোনো সম্পর্ক? না 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 না, কোনো কিছু নেই, ওসব কোনো কিছুই নেই। চাইছি বলতে মেয়ে সুষ্ঠু বিচার চাইছি, সুষ্ঠু রায় চাইছি, সঠিক বিচার যেন পাই আমরা। আর সিঙ্গুরের এই নার্সের রহস্য মৃত্যুর সঙ্গে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন আরজি করের মৃতার মা বাবা। আমাদের মেয়ের ময়নাতদন্তে এমসেই করতে চেয়েছিলাম, রাজ্যের তদন্তে আস্থা নেই, কথাই জানিয়েছেন তিলোত্তমার পরিবার। এমসে পোস্টমর্টম করলে রিপোর্টটা ঠিকঠাক মতন আসবে, যদি কোনো অপরাধমূলক ঘটনা ওর সঙ্গে ঘটে থাকে তাহলে সেটা প্রকাশ্যে আসবে। নার্স সে 3 দিন মাত্র ডিউটি জয়েন করেছিল, তার মধ্যেই সে সুইসাইড হয়েছে না কি তাকে খুন করা হয়েছে কিছুই এখন বোঝা যাচ্ছে না। কিন্তু সেই একই ঘটনা এই পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সঠিক ময়নাতদন্তই করছে না।